আমাদের মন্দির স্থাপনের উদ্দেশ্য এটাই ছিল বেসিক্যালি। এটা দাদা বলবে পরে আরো। তাকে সামনে রেখে আমরা কোনো রকম ভাবে ডুপ্লিসিটি বা কোনো তাকমা লাগিয়ে দেওয়া হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে যে তোর দ্বারা হবে না। সে যে একটা অসুবিধায় ভুগছে, যে সে চেয়েও ছাড়তে পারছে না। আমি হয়তো ঈশ্বর চেয়েছিল আমি ভালো হব, ইনাদের হাতে পড়েছিলাম। তাটা যে আমি নেশা করতাম, যে আমি অ্যাডিকশনে জড়িয়ে গিয়েছিলাম, এটা গুলো আমাকে বুঝেছিল যে ওটা আমার শয়তানি বা বদমাশি নয়। আমার স্বামী আর কি অনেক অত্যাচারিত হয়েছি, অনেক কিছু হয়েছি সমাজের চোখে। যে রিহ্যাব সেন্টারেই পড়ে আছে সেটা নয়। তো আপনারা তো সুন্দর কাজের সঙ্গে। আমি মাল্টি নেশারি ছিলাম আগে, আজকে রিকভারিতে আছি। তো সুযোগ পেয়েছি আপনাদের সামনে, আমি আমার ভাই আর কি, যাকে আমি আমার ফেলো ভাই বলি, ও একজন। ভাই তুমি শুরুটা করো। গুড মর্নিং, আমার নাম সুরজিৎ। অমিত দা 3 বছর ধরে, অমিত দা একজন রিকভারিং সাবস্টেন্স ইউজার। তো অমিত দার অনেক করেছে, খুব ভালো। ওগুলো যেগুলো বলছিলাম সেগুলো থেকে আশ্রয় ভালো করতে গিয়ে তাকেও অনেক পেন নিতে হয়েছে, অনেক। আজও নেয়। ছবিতে আছি, স্টিগমা স্টিল সার্ভাইভ। এখনো সেই ভীত সন্ত্রাস্ত মানুষ হয়ে গেছে, আমরা কন্ট্রোল করতে পারি। যারা নতুন নতুন হয়েছে তাদের পাশে সবসময় দাঁড়াতে হয়। বা জ্বর কাফি। অ্যাডিকশন ইজ এ লাইফ লং ডিসিজ। এটা একটা ভাঙাটা থাকবে। এই ভাঙাটা আমাদের ঠিক অ্যাডিকশনেরও তাই, এই ভাঙাটা থাকে। তো আর এভরি লাইফ ম্যাটার্স, প্রত্যেকটা জীবন ম্যাটার করে। তার জন্য এখনো পর্যন্ত ইটস এ প্রমিস, ইটস এ রেফিউজ, মুভমেন্ট অফ কেয়ার। ট্রিটমেন্টের জন্য, মানে যেখানে একটা পেশেন্ট তার নিজের কথা বলতে পারছে, তো তার জন্যই আমরা লিখেছি এখানে মুভমেন্ট অফ কেয়ার, একটা প্রযত্ন। সিডিপি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে আমাদের কারণ আলটিমেটলি কালচার যদি ভালো না হয় সেখানে কিন্তু অ্যাডিক্ট জন্মাবে, আরও অ্যাডিক্ট না হয় তৈরি। দাদা কালকে খুব একটা ভালো কথা বলছে যে আর্টার্স আছে তারা করে। তো এরকমভাবে আমাদের আশ্রয় চলছে। যদি কিছু, আবারও বলছি, জিজ্ঞেস করুন, ঠিক আছে? আপনারা কিছু শিখতে এসছেন, অবশ্যই কিছু জানতে এসছেন, আমরা চ্যানেলাইজ করছি বলে কোনো না কোনোভাবে আমরা একটা জায়গায়। কেন রাস্তায় কিছু হতে পারে, কিন্তু মানি তো, আমরা কাউকে মানি না, মানি তো, হ্যাঁ, ফুল সেফটি। মানে আর কিছু আল্লাহ ভগবান যাকে মানি আমি, সেই বিশ্বাসের জায়গায় ভাগ্য আসে না। যেখানে মনের মধ্যে চালায় আর আমি পেছনে বসে আছি, তাহলে কতটা সেফটি করানো হয় আমাদের থেরাপির মাধ্যম দিয়ে, সেগুলো দেখাবে। এটা অনেক বোরিং চ্যাপ্টার হয়ে যাবে না। তো ভেতরে আমি নিজেকে, আমার ইমোশনালি স্টেবল, এই যে এতগুলো থেরাপি, সেই কারণে এটা দুটো কি আছে ছবি, তো মাথা, ব্রেন আর হৃদয় গা ভাসিয়ে দেবো। তো এটা আমাদের কাজ করে। আর প্রোপ্রিওসেপশনে ভেতরেও আমি তাই, বাইরেও আমি তাই, আমি কুল। কিন্তু আস্তে আস্তে পারসেপশনগুলো চেঞ্জ হতো। এখানে নেশা ছাড়তে এসছে বা ভালো মানুষ হতে এসছে, তারা আবার গিয়ে যে করে, এটা আবার গিয়ে করে না। এবার কেন করে? এই যে এত কিছু প্র্যাকটিস করানোর কোনো পা নেই, হিরোইনের কোনো সাইকেল বাইক নাই যে আমার কাছে চলে আসছে। বাবা মা, আমার সম্পর্ক, আমাকে কেউ বিশ্বাস করে না। এই ইনসুলার বাই থ্রু থ্যালামাস ইনসুলার, এত ডিটেলসে ঢুকে লাভ নেই। যখন এখানে ভর্তি হয়েছিলাম তখন আমার সাথে ঝগড়া চলছিল। এখানে এসে আমার কি চিন্তা, বুঝতে পারলাম না, জোরে বলুন। কন্ট্যাক্ট করতে এখানে বসে আমি ভেবে নিলাম। তো এই চাপগুলো যত কর্টিজলগুলো কমাচ্ছে, স্ট্রেসের কাজ হচ্ছে কর্টিজল। যখন আমি সেরোটোনিন, তারা স্ট্রেস নিয়ে নেয়, গার্লফ্রেন্ডের বিয়ে করে নিল, হয়ে গেল ডবল পেন হয়ে। তোকে একমাত্র সমাধান হচ্ছে না, তাহলে এটা ইনসেন্ট করে দিল না। যদিও বা গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে নেয়, আমার হিরোইনটা খেলে কনসেপ্ট ফিরে আসে। মন্দির দর্শন করবেন এখানকার, না করি যাতে আপনারা সুন্দরভাবে যে যে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনাদের জীবনের তো একটা লক্ষ্য রয়েছে, আপনাদের সঠিক উত্তর। তা আমরা কি ভালো মানুষ, যেই কালচারে আমরা এখন, তুমি একজন ভালো মানুষ হবে, এই মনুষ্যত্বটাই হচ্ছে সব কিছুতে। বা বর্তমানে যারা আছে, আপনার পিতা, আপনার ভাই, আপনার দাদা, আপনার বন্ধু, সবাইকে অনুরোধ করতে হবে যে তোমরা দয়া করে পড়াশোনা করতে পারবে না। আপনারা দেখবেন ছেলেদের থেকে মেয়েরা বেশ
কিন্তু একটা ছেলে মানে চিন্তা করেন, সে নেশা তো হয়তো 2 ঘন্টা কমপ্লিট পড়ে নিজেকে এতটাই এগাতে পারে, তাহলে চিন্তা ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টাই পড়তো তাহলে নিজেকে কতটা দূরে নিয়ে যেত। এই আশ্রয় থেকে আপনাদের সকলের কাছে আমি প্রার্থনা করি যে সবারই জন্য প্রার্থনা করি সবাই যেন এই উপাধিটা লাভ করেন যা ছিলাম। এই ভালো মানুষ হতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ওই কোনো কিছু একটা যদি দেয়া হয় আপনাকে বিচার করতে হবে। আমি এই জিনিসটা এখন দাস তো আমাকে শুনতেই হবে। তারপরে কি বলছে, ভালগার টক ডাকে। তারপরে কি করছে, গসিপিং। জানিস ওর সর্বোপরি আমরা অনেকেই চশমা পরে আছি, বলে চশমা, কারণ আমার নিউরো ট্রান্সমিটার আমার মৃত্যু পর্যন্ত যাবে না, ও আমার সঙ্গে আছে। বুঝতে পারলাম না, শুনতেই পাচ্ছি। এক্সারসাইজ এটা আমরা এখানে আসার পরে, আমরা একটু আগে আমাদের সিনিয়র যে ছিল সে এইটা মানুষ কিসের দাস জানা আছে কারণ? মানুষ জল নেই, রাইট? আমার কি করতে হবে এবার? অন্য কিছুতে করতে হবে। অন্য কিছুটা কি দেখ, 2 জন ছিল আর তার সাথে কে ছিল একজন। 3 জনে হেঁটে হেঁটে যাওয়ার পরে যখন সেই পাড়া দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো পাড়ার এটা মানে আপনারাও ভালো বুঝবেন যে ডক্টররাও বলে যে সুরজিৎ বা আরো 4 জন আছে, আমরা 4-5 জন ঠিক করতে পারবো না এই সমাজকে। যদি আমার সামনে যাচ্ছে, তুমি কেন সামনে যাচ্ছ? Vamos a eso,